মিনিট। আজকে বিএনপির লোকেরা আজকে যে হামলা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে? এরা একদলে আওয়ামী লীগ মধ্যে একটা বিএনপি মারতেছে। এরা এই যে আপনার পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো, আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন যে আমি কোনোদিন তারেক জিয়ার নামে কোনোদিন কিছু করে থাকি ফুটেজ বার করতে পারেন, আমি জুথর মালাতে ঘুরে বেড়াতে ভাই। আপনি বললেন না ভাই, আপনি বলছেন যে এত মিডিয়ার মধ্যে কেউ আপনি করেন তারেক জিয়ার নামে একটা ঘটনা দেখান, তো হিরো আলম তুই তারেক জিয়ার নামে তুই বকা দিছো, গালি দিছো। আজকে এরা আমার উপরে কেন হামলা করলো? আমরা হামলা ফুটেজ দেখেছি, এই কয়জন মারছে প্রতিটা চেয়ারে দেখেছি। আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে সবার বিরুদ্ধে মামলা হবে। আমি তো হিরো আলম মৃত্যুকে ভয় করে না, মারতে পারলে মারে ফেলে দেন। আপনারা বিএনপির লোকেরা মারধর করতেছেন, মারেন। তো প্রিয় দেশবাসীর কাছে বলতে চাই, কাদেরকে ক্ষমতা টানবেন দেখেন। বিএনপি ক্ষমতা না আসতে বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে। আজকে বিএনপির লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মারধর শুরু করছে আমাকে। আপনারা বলেন বিএনপির কর বিরুদ্ধে কথা বলেছিলাম, আমি জীবনে একটা মামলা করেছিলাম, সবাই জানেন, রুহুল কবির রিজভির বিরুদ্ধে। সেই মামলাটা করেছিল আমরা ডিবি হারুন আমাদেরকে টেপে ফেলে, আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারুন আমাকে মামলা করেছে, আমি প্রথমে বলেছিলাম। কিন্তু এরা যে আমাদেরকে মারধর করলো, যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো, আমি কিন্তু মামলা করতে যাইনি। আজকে বিএনপির লোক যে আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশ আপনি দেখছেন, আপনারা মিডিয়াতে দেখবেন। বিএনপি আজকে ক্ষমতা না আসছে, আজকে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো। বিএনপি ক্ষমতা থাকলে মানুষ সব মনে করেন জবকর বিজনাদি, আজকে তার প্রমাণ দেখেন। তাই আমি আজকে বলতে বিএনপি লোককে মারে দেন, আপনি তারা মারলেন না, মারেন, মারে ফেল দেবেন। আমি 1 হিরো মারা গেলে 100 হিরো থাকবে, কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে প্রতিটা ভিডিও ফুটেজ আছে, মনে করেন না যে আপনি বিএনপির লোকেরা দেশ, আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আপনারা দেশ মারধর করলেন, আপনাকে বিচার অবশ্যই বাংলা বেটিতে হবে। এর আগে মনে করছে আপনাকে সরকার ক্ষমতা আসতে হবে, যারা মারধর করলে একজন বাঁচবেন, একজনে বাঁচবেন। আমি হিরো আলম মারা দেবো, কিন্তু জীবনে অন্যের কাছে মতান্ত করবো না। তাই প্রিয় দেশবাসী, তারা যে যেখান থেকে আসেন, আপনারা আমি আজকে মারে ফুটে দেখেছেন বিএনপির লোকেরা আজকে আমার উপরে হামলা করেছে। এরা আজকে একটা স্বৈরাচারের খবর দেশ থেকে তাকাইছি, আরেক স্বৈরাচার দেশে আসতেছে, তারই প্রমাণ দেখেন। আজকে তাদের সাথে আমার কি শত্রু, এরা বলতেছে আমি নাকি তারেক জিয়ার নামে কিছু বলেছি। আপনি একটা লোকের তারেক জিয়ার ফুটেজ দেখাবেন, তারপরে আপনি মারধর করেন। আমি যদি অন্যান্য করছি তাহলে আপনি কেন মারলেন? আপনার আমি আজকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে আজকে মামলা করবে যাচ্ছে। আমি যদি মনে করেন আওয়ামী লীগের লোক হইতাম, তাহলে বিএনপির লোকের কথা বলতাম, তাহলে আমি আজকে ওবায়দুল কাদের বিরুদ্ধে মামলা করতে আসলাম না। আজকে মামলা করতে আসছি ওবায়দুল কাদের নামে, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আউলের নামে, আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসিন রহমান তার বিরুদ্ধে, এবং রানা, এইরকম মোট 39 জনের নামে মামলা করেছে। ওরা আজকে কি করলো? আমি কি বিএনপির লোকের মামলা করে যাচ্ছে? আমি বিএনপির ওপর আমাকে লোক যারা হামলা করেছে তাদেরকে আমি প্রতিরোধ করতেছি, আর আপনি আমার মারধর করলেন, তাতে কি বোঝা যাইতেছে? আপনার দেশ ক্ষমতা না পেতে আজকে এরকম দাপট দেখাইতেছেন। দেশ ক্ষমতা আপনাদের হাতে আসলে আপনারা কি করবেন? তাই আজকে সারা বাংলাদেশ, এই যে জনতা, সারা বিশ্বের কাছে প্রশ্ন থাকলো যে আজকে বিএনপি লোক যে আপনার ক্ষমতা না পেয়ে মারধর করলো, অন্যায় ভাবে অত্যাচার করলো, এক বিচার সারা বাংলাদেশের উপর আমি আজকে দিয়ে গেলাম।